আলাদা। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষদের কর্তৃত্ব থাকবে নারীদের উপর। আই আল আমিরিনা ওয়ান নাহিন, আদেশ নিষেধকারী হবে পুরুষ, আদেশ নিষেধকারী হবে স্বামী। আল্লাহ পাক কর্তৃত্ব দিয়েছেন পুরুষকে। হাদিসের মধ্যে পয়গম্বর কয়, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যে জাতি নারীদের কর্তৃত্বের মধ্যে চলবে, নারীদেরকে কর্তৃত্ব দিবে, নারীদেরকে তাদের কর্তা বানাবে, তাদের প্রধান বানাবে, এই জাতি কোনোদিন সফলতার চেহারা দেখবে না। নবীর বাণী মনে ঠিক না? জোরে বলেন। দেখছেন আল্লাহ পাক কোরআনে বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। কারণ এমন অনেক কাজ আছে যেগুলো পুরুষের দ্বারা হয়, নারীদের দ্বারা হয় না। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, সৃষ্টিগতভাবে আল্লাহ তাদের বুদ্ধি কম দিয়েছেন, ঠিক কিনা বলেন? পুরুষের মাসে কোনোদিন কি নামাজ কাজা হয়? কাজা হওয়ার মতো কোনো সমস্যা আছে? কিন্তু নারীরা ইচ্ছা করলেও গোটা মাস নামাজ পড়তে পারে না, ঠিক না? সৃষ্টিগতভাবে তাদের কিছু প্রবলেম আছে, শারীরিক কিছু সমস্যা আছে, যেই কারণে নারীরা ইচ্ছা করলে গোটা মাস নামাজ পড়তে পারে না। পুরুষের বেলায় গোটা মাস নামাজ পড়তে পারে না। দিনের দিক দিয়া এদিক দিয়া তাদের কমতি, তাদের এই সমস্যাগুলো হয়ে গেলে রোজা রাখতে পারে না, তিলাওয়াত করতে পারে না। কিন্তু পুরুষের আল্লাহ এমন কোনো সমস্যা দেয় নাই যেই সমস্যার কারণে তার মাসের মধ্যে নামাজ মিস হয়। নাকিসাতু আকলিন ওয়া দীনিন, একটা পুরুষের জায়গাতে দুইটা নারী শাহাদত দেওয়া লাগে, তাতে কি তাদের আকল কম না বেশি? কথা বলেন না। তাদের বিবেক বুদ্ধি কম না বেশি? এদের বুদ্ধি এত নিচু হয়ে যায়, এত নিম্নেতে চলে যায়, নিজের সামান্যতম ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বলে যে প্রয়োজনে লাখ লাখ মানুষ হত্যা করে ফেলো, তারপরও আমার ক্ষমতায় বসে থাকতে হবে, ঠিক না? লাখ লাখ। আমি এই জন্য আমার অনেক বয়ানে বলি, যারা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ গুম করে, মানুষ হত্যা করে, মানুষের উপরে জুলুম চালায়, এদের কোনো না কোনো ভাবে ফেরাউনের সাথে কানেকশন আছে। কারণ এই আখলাক আর এই চরিত্র ছিল কার? ফেরাউনার। নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ ছেলে সন্তানকে হত্যা করছে। শেষ পর্যন্ত যার জন্য হত্যা করলো, হে ওনার ঘরে গিয়ে হাজির, ঠিক না? যার জন্য এত মাস্ক পরলাম, এত হ্যান্ড গ্লাভস লাগাইলাম, পিপিএ লাগাইলাম, যে করোনার জন্য করোনা গিয়ে আমার গ্যালাসের ঘরে উপস্থিত, কথা কয় না? কেন? তার আকলের মধ্যে কম, তার বুদ্ধির মধ্যে কম। নচেত এই কথা কোনোদিন বলতো না, বলতো যে আমি একজন চলে যাই, তাও আমার দেশের মানুষের কিছু না হোক। পুরুষরা জুমার নামাজ পড়াইতে পারে, ঈদের নামাজ, খেলাফত, নবুয়ত। জীবনে কোনোদিন শুনছেন যে কোনো মহিলার আল্লাহ নবী বানাইছে? তো আল্লাহ বোধ বেশি বোঝে না, আমরা বুঝি ভালো। আমরা ডাইকা ডুইকা নেয়া টাইনা ঠেলে প্রধানমন্ত্রী বানাই দিই, কথা কয় না? আল্লাহ যদি মহিলাদের মধ্যে যদি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকতো,
তাইলে আল্লাহ কোনো না কোনো নারীকে নবী, হযরতে মারইয়াম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের মা, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি। ওহী, উলামায়ে কেরাম এই ওহীর তরজমা করেন যে এটা ওহী নয়, ওহিয়া ইলহাম। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আন ইত্তাখিযী মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ তো এই ওহী নাযিল করছেন মৌমাছির কাছে। ওহী শব্দ আইলেই যদি নবী হয় তাহলে মৌমাছি বড় নবী। তাহলে এগুলোর তাফসীর মুফাসসিরিন কেরাম বলেন ওহিয়া ইলহাম, ইলহামের মাধ্যমে, কাশফের মাধ্যমে আল্লাহ তাদেরকে জানাইছেন। ওহী আসে শুধুমাত্র কেবলমাত্র কার উপর? বলেন বলেন, নবীদের। নবী ছাড়া অন্য কার উপর ওহী আসতে পারে না। ওহী শব্দ ইস্তেমাল হলেও এটা ওহী নয়, এটা কাশফ, এটা ইলহাম, এটা অন্য কোনো মাধ্যমে আল্লাহ জানেন। তাহলে পৃথিবীর কোনো নারীকে আল্লাহ নবী বানান নাই, ঈদের নামাজের দায়িত্ব দেন নাই, জুমার নামাজের দায়িত্ব দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল এই সকল নেতৃত্বের আসনে বসার মতো যোগ্যতা তাদের নাই। আর অযোগ্যকে যদি বসানো হয় তার দ্বারা যা হওয়ার তাই হবে। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো বাস্তব। আমি শুধু উপরে কিছু বলে যাই, না হয় সময় বেশি হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলেন পুরুষের কর্তৃত্ব আমি দিয়েছি নারীদের উপর। পুরুষরা যদি নারীদের আঁচলের ভিতরে যায় ঢুইকা থাকে, বোঝা গেল হ্যাঁ আসলে পুরুষ হই না। পুরুষ হয়ে যদি নারীদের আঁচলের ভিতরে ঢুকে নারীদের পিছনে পিছনে ঘুরে, আসলে সে পুরুষ না। এই জন্য আল্লাহ তাআলা এখানে জানাই দিয়েছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কেন? বিমা ফাদ্দালাল্লাহু